হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। তার জন্য আমি বাড়িতে থাকা কিছু সবজি নিয়ে নিয়েছি। আমি ফুলকপি, দুটো বেগুন, ওলকপি, একটি আলু, টমেটো, সিম, গাজর নিয়ে নিয়েছি। এগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি। আর সঙ্গে নিয়ে নিয়েছি এক টুকরো চুই ঝাল ও কাঁচা ঝালগুলো মাছ থেকে কেটে নিয়েছি। রুই মাছ দিয়ে রান্না করব, তাই রুই মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মাছের সঙ্গে হলুদটা মেখে নিব। এই যে ভালো করে হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম আগে থেকেই। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার মাছগুলো একে একে দিয়ে দিব কড়াইতে। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজি ভালো না হলে খেতেও ভালো লাগবে না। আমি এরকম লাল লাল করে ভাজি করে নিয়েছি। এবার কড়াইতে ফুলকপিগুলো ভালো করে ভাজি করে নেব। ফুলকপিটা সামান্য ভাজি করে নিলে ফুলকপিটা আর ভেঙে যাবে না। এবার উঠিয়ে রাখবো ফুলকপিগুলো। এবার জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আমি। কেটে রাখা আলু, ওলকপি আগে ভালো করে একটু ভেজে নিব। এবার গাজরটা দিয়ে দিয়েছি, সিমটাও দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে একটু ভাজি করে নিতে হবে। ভাজি করে নিয়েছি আমি সামান্য। এবার টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি আমি, সাথে চিড়ে রাখা কাঁচা ঝালগুলোও দিয়ে দিয়েছি। এবার হলুদ দিয়ে দিয়েছি আমি। এবার কেটে রাখা বেগুনগুলোও দিয়ে দিয়েছি আমি। এবার নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। অনেক সবজি দিয়ে রান্না করলে তরকারিটা খেতেও অনেক ভালো লাগে। এবার ঢেকে দেওয়ার আগে চুই ঝালগুলো দিয়ে দিয়েছি আমি। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তরকারিগুলো সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিব আমি। এই যে আমি ঢাকনা খুলে নিয়েছি। এবার ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিয়েছি আমি। মোটামুটি ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি আমি। মাছগুলো যেন ভেঙে না যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি। সামান্য একটু ঢেকে নিলেই তরকারি রান্না কমপ্লিট। এই যে আমার রান্না হয়ে গিয়েছে। আমার ভিডিওটিতে সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।